তো পেইন্টের একটা পার্ট বাকি ছিল, আমরা যদি মুভ করি, যে এই পার্টটা কিন্তু মুভ হচ্ছে না। ওকে, এটাকে জানি কিভাবে কানেক্ট করছিলাম, মনে আছে? র্যাপ টুল দিয়ে। তাহলে অপোজিটটাও কি করব, একইভাবেই করব। ম্যাশকে সিলেক্ট করলাম, এন্ড হচ্ছে বডি, এরপরে চলে যাবে ডিফর্ম, এখান থেকে কোথায়, র্যাপ দেওয়ার সাথে সাথে আপনার এই মেন কন্ট্রোলার কি হয়েছে, কানেক্ট হয়ে গেছে। এখন আমরা যদি এইটাকে সিলেক্ট করে ট্রান্সলেট করে, এটা কি হচ্ছে, এটা সহই মুভ হচ্ছে। এটাকে 0 করে দিলাম, তার আগের জায়গায় চলে গেল। দেন আমাদের মোটামুটি সবগুলো পার্টি ঠিকঠাক ছিল, যেমন হচ্ছে আমরা এই পার্ট নিয়েও কাজ করছি, এই পার্টিকে আমরা কাজ করছিলাম না, দেখেন এখানে কিন্তু এটা আগের অবস্থায় চলে আসছে। আচ্ছা, আমরা একটা অন্য একটা ফাইল ওপেন করে তো দেখি এটা নাকি। হ্যাঁ, এটা হচ্ছে সেই ফাইলটা। তাহলে আমরা ফাইল সেভ সিনাস, এটাকে টেস্ট নাম না দিয়ে এটাকে আরেকটা নাম দিয়ে দিচ্ছি, রিক। এটা দিয়ে দিলাম 03। তাহলে জুতাটা তো আরেকবার কানেক্ট করতে হবে, কারণ এই ফাইলে তার আমাদের কানেক্টটা হয় নাই। সেম জিনিস আরেকবার রিপিট করে দিব। এটাকে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, ডিফর্ম, ক্লিয়ার। আচ্ছা, তো আমরা একটু রিস্টের এই জায়গাটায় আসবো। এই হাতটা আমাদের আইকে, আর এই হাতটাকে আমাদের এফকে। এই রিস্টকে সিলেক্ট করে আমরা যদি রোটেট করি, দেখেন এটা ঠিকভাবে কাজ করতেছে না। কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা। কিন্তু যে সাইডটা আপনি আইকে করে রাখছেন, এটাকে সিলেক্ট করে যখন ট্রান্সলেট করতে যাচ্ছেন, দেখেন নষ্ট হয়ে যায় না, নষ্ট হয়ে যায় না। এই প্রবলেমটা শুধু আইকের ক্ষেত্রে হবে, এফকের ক্ষেত্রে কি হবে না, এই প্রবলেমটা হবে না। তাহলে এগুলাকে 0 করে এন্টার দিলাম, তার আগে যে চলে গেল। দেখেন আমার সবগুলা জয়েন্টের মধ্যে কনস্ট্যান্ট আছে, তাই না? কিন্তু এই জয়েন্টের মধ্যে কোনো কনস্ট্যান্ট আছে? কোনো কনস্ট্যান্ট নাই। এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি যখন এটাকে ট্রান্সলেট করতেছেন তখন কি হচ্ছে, আইকে অ্যাক্টিভ হচ্ছে না। তাহলে এখানে শুধু দরকার আমার রোটেশন। কি দরকার? রোটেশন। তো আমরা কি করলাম, প্যারেন্ট হিসেবে এটাকে ধরলাম, চাইল্ড হিসেবে এই জয়েন্টকে ধরলাম। ধরার পর আমরা ঠিক চলে যাব কনস্ট্যান্ট। আমার যেহেতু শুধু কি দরকার, রোটেশন দরকার, এর জন্য কোথায় আসবো, ওরিয়েন্ট। চেকার বক্সে আসলাম, ইডিট, রিসেট, মেনটেন অফসেটটাকে অ্যাক্টিভ করে দিব। তাহলে কি হবে, প্রত্যেকটা তার তার জায়গাতে ফিক্স থাকবে। দেন এখান থেকে হিট করবো কোথায়, অ্যাপ্লাইতে। এখন আমরা যদি এটাকে সিলেক্ট করে মুভ করি, ওই যে দেখেন এখন যখন মুভ করতেছি, আর এই প্রবলেমটা হচ্ছে, এই প্রবলেমটা হচ্ছে না। এই জন্য আইকিনে যখন কাজ করেন এটা একটু খেয়াল রাখতে হবে যে আমাদের রিস্টের এই প্রবলেমটা কিভাবে ফিক্স করতে হবে। ট্রান্সলেট দেওয়া যাবে না, ট্রান্সলেট দিলে আবার আইকন নষ্ট হয়ে যাবে। শুধু দিতে হবে কি, রোটেশন। দেন এগুলার ভ্যালুকে ধরে 0 করে এন্টার দেন, এটা তার আগের জায়গাতে চলে আসবে। আর এই জায়গা দেখেন আমার ঠিকঠাকভাবে ডিফর্ম হচ্ছে না। যে জায়গা দেখবেন ঠিকঠাকভাবে ডিফর্ম হয়েছে, সেখানে আর পেন্টেড করার দরকার নাই, কারণ ঠিকই তো আছে। আপনি আর কেন কাজ করবেন? যদি প্রবলেম হয় সেখানে কাজ করবেন। আমরা একটু ফিঙ্গারগুলো দেখি, যেমন হচ্ছে এইটা, এইটা, এটা সিলেক্ট করে রোটেট টুলে চলে গেলাম, ডিফর্ম করতেছে, যে দেখেন নাইসলি ডিফর্ম হচ্ছে। ওকে, তাহলে এই জায়গায় কি করার দরকার নাই, পেন্টেড নিয়ে কাজ করার দরকার নাই। আর এই জিনিসটা কেন অ্যাকুরেট আসছে, কারণ এই যে আমরা যখন বাইন্ড করছিলাম হিট ম্যাপ আর ডুয়াল কোয়ার্টার নিয়ম দিয়ে করছিলাম, কিন্তু ডিফল্ট সেটিংসে করলে কিন্তু এত অ্যাকুরেট আসতো না। এগুলো এগুলো আবার কি করতে হতো, ধরে ধরে করতে হতো। এর জন্য অন্তত পক্ষে বডিটা আপনাকে কি করতে হবে, সেটিংসটাকে চেঞ্জ করে করার ট্রাই করতে হবে, যাতে কি আপনার কাজের পরিমাণ কমে আসে। মনে থাকবে, 0 এন্টার। তো এই হচ্ছে মোটামুটি আমাদের পেইন্টের বিষয় ছিল। দেন এখন আমরা যদি এটাকে সিলেক্ট করে আবারও ট্রান্সলেট করি, যে কি হচ্ছে, এটা যে কোনো জায়গায় মুভ হচ্ছে। আমরা যখন একটু ওয়ার্ক সাইকেল করবো, জাস্ট এই মেন কন্ট্রোলারটাকে সামনের দিকে কি করতে হবে, অ্যানিমেট করে করে নিয়ে যেতে হবে। তখনই মনে হবে কি ক্যারেক্টারটা হাঁটতেছে। ক্লিয়ার? তো এটা যখন আমাদের অ্যানিমেশনের ক্লাস আসবে আমরা এটা তখন দেখবো।
আপাততর জন্য এতটুকুই। ওকে, একদম লাস্টের দিকে আসবে অ্যানিমেশনের ক্লাসগুলো। আচ্ছা, এর পরবর্তী স্টেপ নিয়ে ডিসকাস করব। দেখেন, এখন আমি যদি হাতকে ভাঁজ করতে চাই, আমাকে সবগুলা কন্ট্রোলার নিয়ে কাজ করতে হয় না? আপনাকে কিছু পোজ ক্রিয়েট করে দিতে হবে, যাতে আপনার ভ্যালুকে টুইকিং করলেই এক এক সময় এক একটা পোজ অ্যাক্টিভ হয়ে যায়। এটাকে বলে অ্যাট্রিবিউট। কি বলে? অ্যাট্রিবিউট। তাহলে আমাকে কিছু কি করতে হবে? অ্যাট্রিবিউট জেনারেট করে দিতে হবে। অ্যাট্রিবিউট সবসময় মনে রাখবেন ফুল ক্যারেক্টারের জন্য জেনারেট করার প্রয়োজন নাই। অ্যাট্রিবিউটটা সাধারণত আপনার হাতের ক্ষেত্রে, আর আমরা যখন ফেস রিক করব, এই দুইটা পার্টে সবচেয়ে বেশি দরকার, আদার্স পার্টে প্রয়োজন নাই। তাহলে অ্যাট্রিবিউট কিভাবে করতে পারি? এটার জন্য মনে করলেন হাতের জন্য যেহেতু করবো, একটা কন্ট্রোলার নিতে হবে। যে কোনো শেপে কন্ট্রোলার নিতে পারেন। আমি চাচ্ছি এই হাতের শেপে একটা কন্ট্রোলার নিতে। তাহলে বডিটাকে সিলেক্ট করে একটা ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি। সব কিছুকে সিলেক্ট করবো, রাইট মাউস বাটন ক্লিক, আনলক সিলেক্টেড। কেন? কারণ আপনি যখন বাইন্ড করছেন, এটা অটোমেটিক কি হয়ে গেছে? লক হয়ে গেছে। দেন মুভ টুল দিয়ে এটাকে মুভ করে সাইডে নিয়ে আসলাম। দেন ফেস মোডে যাব, এই ফেসগুলোকে ধরে ডিলেট, বডিকে ধরে ডিলেট। জাস্ট কি করলাম? হ্যান্ড টুকুকে রাখলাম, কারণ আমি ওই শেপে কন্ট্রোলারটা জেনারেট করতে যাচ্ছি। দেন এর পরবর্তী কাজ আমরা এজ মোডে যাব, মাঝে মাঝে একটা এজকে ধরবো। এর পরবর্তীতে মডিফাই, মনে করেন এই এজটাকে আমি কন্ট্রোলারে কনভার্ট করতে যাচ্ছি। মডিফাই, কনভার্ট, এখান থেকে পলিগন এজ টু কার্ভ। এখন মাঝখানের এই ম্যাশকে ধরে ডিলিট করেন, এই দেখেন ওই এজটা কিসে কনভার্ট হয়ে গেছে? এটা কন্ট্রোলারে কনভার্ট হয়ে গেছে। দেন এখান থেকে আমরা সেন্টার পিভট করব, কন্ট্রোল জি এন্ড সেন্টার পিভট। এই গ্রুপটাকে সিলেক্ট করে আমরা মুভ করে কাছাকাছি জায়গায় নিয়ে যাব। এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা, দেন এটাকে সিলেক্ট করলাম। এই যে দেখেন এখানে এগুলাকে অ্যাট্রিবিউট বলে এক একটা। এখন মনে করেন আপনি পিঙ্কির জন্য একটা অ্যাট্রিবিউট করতে যাচ্ছেন, এখানে ওরকম কিছু আছে পিঙ্কি নামে? পিঙ্কি নামে নাই। তাহলে এখানে অ্যাট্রিবিউট ক্রিয়েট করতে হবে। অ্যাট্রিবিউট যদি ক্রিয়েট করতে হয়, যে কন্ট্রোলারের জন্য আপনি অ্যাট্রিবিউট বানাইতে যাচ্ছেন সেই কন্ট্রোলারকে সিলেক্ট করতে হবে। তাহলে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে চলে যাবে মডিফাই, এখান থেকে অ্যাড অ্যাট্রিবিউট। তো যে আমাদের অ্যাট্রিবিউট অ্যাড করার অপশন চলে আসছে। এটা সিম্পল একটা বিষয়, লং নেম। এটার কি নাম হবে? এই নামটা এখানে দিবেন। আমরা এখানে দিলাম এটাকে পিঙ্কি। দেন এর পরবর্তীতে এই যে নিউমেরিক অ্যাট্রিবিউট প্রপার্টিস, মিনিমাম আর ম্যাক্সিমাম। মিনিমাম সবসময় মনে রাখবেন মাইনাস ভ্যালু, আর ম্যাক্সিমাম কি? প্লাস। মনে করেন আপনি চাচ্ছেন যে এখানে কোনো ভ্যালু দিবেন না, তাহলে ইনফিনিটি হবে, কোনো লিমিটেশন নেই। আর যখন ভ্যালু দিয়ে দিচ্ছেন, এটা ফিনিটি হয়ে যাচ্ছে, মানে কি এটার মধ্যে একটা লিমিটেশন চলে আসতেছে। তো আমরা সাধারণত এটার মধ্যে একটা লিমিট দিব, -10 +10। ডিফল্ট মানে কি তো বুঝি, 0 দিলে সেটা তার আগের অবস্থায় চলে যাবে। দেন এখান থেকে অ্যাডে প্রেস করলাম, প্রেস করার সাথে সাথে যে দেখেন এটার মধ্যে একটা অ্যাট্রিবিউট অ্যাড হয়ে গেছে, এটার নাম কি? পিঙ্ক। আচ্ছা, এখান থেকে বাকিগুলোর দরকার নাই, সবগুলাকে সিলেক্ট করেন, রাইট মাউস বাটন ক্লিক, লক সিলেক্টেড। লক হইলে কি হবে? এক্সেসগুলো নিয়ে আপনার কাজ করতে পারবেন না, যেটা আনলক আছে সেটা নিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, এর পরবর্তীতে আমরা একটু আমাদের কন্ট্রোলারের যে গ্রুপটা আছে এই গ্রুপটাকে ওপেন করব, শিফট এন্ড প্লাসে ক্লিক করলাম। আমি এই কন্ট্রোলারটাকে খুঁজে বের করতে যাচ্ছি। এটাকে সিলেক্ট করে মাউস পয়েন্টটা আমাদের আউটলাইনে রাখবো এন্ড কিবোর্ড থেকে এফ প্রেস করব। এফ প্রেস করলে দেখেন ফোকাস হয়ে গেছে। ওকে, তখন আপনাকে আর স্ক্রল করে খুঁজে বের করতে হবে না, অটোমেটিক আপনাকে কি করবে? এটাকে সার্চ করে বের করে দিবে। এর পরবর্তী যে কাজটা সেটা দেখেন অলরেডি 3টা গ্রুপ আছে না? 3টা কন্ট্রোলারের মধ্যে কয়টা গ্রুপ আছে?
3টা গ্রুপ আছে। সেম জিনিসটা আপনাকে আরেকবার রিপিট করতে হবে। কি করতে হবে? এই 3টা কন্ট্রোলারকে সিলেক্ট করে আরো 3টা গ্রুপ বানাইতে হবে। কেন গ্রুপ বানাচ্ছেন একটু পরে এক্সপ্লেন করতেছি। জাস্ট কন্ট্রোলার ধরবো, কন্ট্রোল জি, এটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল জি, এটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল জি। আচ্ছা, এখন আমি কেন এক্সট্রা একটা গ্রুপ ক্রিয়েট করতেছি? আপনি যদি এটার ফাংশনকে সরাসরি এই কন্ট্রোলারের সাথে কানেক্ট করে দেন তখন কিন্তু 2টা ফাংশন হইল না, একটা আরেকটার সাথে কি হইলো? কম্বাইন হয়ে গেল। কিন্তু আমি কি 2টা সেপারেট ফাংশন জেনারেট করতে যাচ্ছি না, এর জন্য সরাসরি কন্ট্রোলারে কানেক্ট করা যাবে না। এর জন্য এর আন্ডারে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করলাম। এখন আপনি গ্রুপকে ধরে যদি রোটেট করেন দেখেন সেম জিনিস হচ্ছে। আপনি কন্ট্রোলারকে ধরে রোটেট করলেও কি হচ্ছে? সেম জিনিস হচ্ছে। তাহলে আমরা এখন সরাসরি কন্ট্রোলারে কানেক্ট না করে কানেক্টটা করবো কার সাথে? গ্রুপের সাথে, যাতে কি হয় একটা আরেকটাকে অমিট না করে। প্রত্যেকটার জন্য কি হয়? ডিফাইন চ্যানেল থাকে। বুঝাইতে পারলাম? আচ্ছা, এখন এই জায়গাটা এটাকে রিনেমটা কিভাবে করবেন এটা দেখাই দিচ্ছি। কারণ গ্রুপ নামে তো আপনি 2টাকে গ্রুপ দিতে পারবেন না। এই ফিঙ্গারের নাম কি? এখন এই এইচডিকে বিষয়টা কি এটা আমাকে দেখতে হবে। তার আগে হচ্ছে আমরা নামগুলা দিয়ে দিই। এই যে এইচডিকেটা দেখলেন, এটা ফাইন্ড আউট করার জন্য আমাকে আসতে হবে রিগিং, দেন এখান থেকে সেট ড্রিভেন কি, এই অপশনটা প্রেস করতে হবে। এই অপশনটার নাম কি? সেট ড্রিভেন কি। এটা শর্ট ফর্ম কি হয়? এইচডিকে। যেহেতু এটা আমার অ্যাট্রিবিউটের জন্য বানাচ্ছি, এর জন্য আমরা কি করতেছি? ফুল নামটা লেখার দরকার নাই, যার শর্ট ফর্মটা ওই জায়গায় অ্যাড করে দিচ্ছে। বুঝা গেল কেন এইচডিকে দিচ্ছেন? কারণ এটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটের জন্য। এতটুকু তো কোনো কোশ্চেন? এই 3টা গ্রুপকে কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করলাম। আমাদের মেইনলি দরকারটা কোন এক্সিসের? আপাতত জেড এক্সিস। বাকিগুলোর কোনো দরকার আছে? সবগুলাকে সিলেক্ট করুন। ফিউচারে লাগতে পারে, জাস্ট আপাতত কি করতেছি? লক করে রাখতেছি। এখন কি হবে যে আপনার আদার্স এক্সিস গুলার কাজ করবে না, শুধু কি হবে? রোটেট জেডে কাজ করবে। 0 ইন্টার আগের জায়গায় চলে গেছে। দেন এর পরবর্তী কাজ হচ্ছে আমরা একটু আমাদের এই অপশনটা আসবো, এটাকে বলে সেট ড্রিভেন কি। আসার পর এখানে একটা বক্স আসছে। এই বক্সের নিচে দেখেন 4টা বাটন আছে। কি বাটন? এটা তখনই অ্যাক্টিভ হবে যখন আপনি সবগুলো ইনফরমেশন এই জায়গায় নিয়ে আসবেন। এর পরবর্তীটা বলতেছে লোড ড্রাইভার, আর এর পরেরটা কি? লোড ড্রিভেন। সিম্পলি মনে রাখবেন, ফার্স্টেরটা প্যারেন্ট আর সেকেন্ডটা কি? চাইল্ড। মানে প্যারেন্ট যাকে আপনি ধরতেছেন তাকে এই অপশনটাই দিবেন, আর যাকে আপনি চাইল্ড ধরতেছেন এই অপশনটাই দিবেন। আর লাস্ট বাটন হচ্ছে কি? ক্লোজ। আচ্ছা, এখন আমাকে বলেন তো আপনার কাছে একটা কন্ট্রোলার আছে আর 3টা গ্রুপ আছে, প্যারেন্ট কাকে ধরবেন? কন্ট্রোলার। ওকে, তাহলে কন্ট্রোলার সিলেক্ট করে কোথায় দিব? লোড প্যারেন্ট দেওয়ার সাথে সাথে দেখেন যে এক্সিসটা আনলক করে রাখছেন সেটাই আসছে, বাকিগুলো আসছে? বাকিগুলো আসে না। এই লক করার বেনিফিটই হচ্ছে এটা, যে আপনার এই জায়গায় আনিয়ে যেগুলো সেগুলো আসবে না, যতটুকু নেসেসারি ততটুকু এই জায়গায় ভিজিবল হবে। চাইল্ডে তাহলে আমাকে কি করতে হবে? 3টা গ্রুপ দিতে হবে না? গ্রুপকে 3D ভিউপোর্ট থেকে ধরবো না আউটলাইনার থেকে? আউটলাইনার থেকে। তাহলে এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল প্রেস করে বাকি 2টাকেও ধরতেছি। এটাকে কোথায় দেব? লোড চাইল্ড। আপনি এটা এই নামেও বলতে পারেন বা প্যারেন্ট চাইল্ড বলতে পারেন। প্যারেন্ট চাইল্ড বললে আপনার ভুল হওয়ার পসিবিলিটি কম থাকবে। দিলাম, ওই যে দেওয়ার সাথে সাথে যে আমাদের 3টা গ্রুপ এখানে চলে আসছে। তাও দেখেন এই বাটনটা অ্যাক্টিভ হয়েছে? এই বাটনটা অ্যাক্টিভ হয় নাই। কেন অ্যাক্টিভ হয় নাই? এখন আপনার উপর থেকে বা নিচ থেকে কিছু একটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলেই দেন এই কি বাটনটা কি হবে? অ্যাক্টিভ হবে। তাহলে এখান থেকে আমরা পিঙ্কিকে সিলেক্ট করলাম। দেন এর পরবর্তীতে এই গ্রুপকে ধরলাম, যে একটা এক্সিস আনলক রাখছিলাম, একটা আসছে।
সেকেন্ডটায় যখন যাচ্ছে ফার্স্টেরটা ডিসিলেক্ট হয়ে যায় না, এক্ষেত্রে আপনি শিফট ধরবেন বা কন্ট্রোল, মানে মাল্টিপল সিলেকশন যেভাবে করতে হয়। তাহলে আমি কন্ট্রোল প্রেস করে কি করতেছি, সবগুলাকে সিলেক্ট করতেছি। সিলেক্ট করার সাথে সাথে দেখেন কিটা অ্যাক্টিভ হয়ে গেছে না। অ্যাক্টিভ হোক, আমরা একটু সাইড ভিউতে যাই যে কোনো একটা। কিটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যানিমেশন। সবসময় মাথায় রাখবেন একটা অ্যানিমেশন করতে মিনিমাম 2টা কি ফ্রেম দিতে হয়। কয়টা? 2টা। যখন আমরা অ্যানিমেশন করবো এটা তখন আমরা বুঝবো। কিন্তু এখন যেহেতু আমরা সেট ড্রিভেন কি দিয়ে অ্যানিমেশনটা করতেছি, এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে। মনে করলেন এই অ্যারোগুলা হচ্ছে আমার এক একটা জয়েন্ট। যখন হাতটা ডিফল্ট অবস্থায় আছে এটার ভ্যালু কত? 0। কিন্তু আপনি হাত ভাঁজ করলে কি আর 0 থাকবে? তাহলে আমরা মনে করেন এটাকে ডিফর্ম করলাম। যখন এটাকে আমি ডিফর্ম করে ফেললাম, এটা 0 থেকে কি কিছু ভ্যালু অ্যাড হইল না? ধরলাম 100 পয়েন্ট সামথিং। তার মানে আমি দেখতেছি 0 ভ্যালুতে তার জায়গাতে যাচ্ছে, ভ্যালুটা যখন 100 হচ্ছে হাতটা কি হচ্ছে, ভাঁজ হচ্ছে বা ডিফর্ম হচ্ছে। তার মানে দেখেন এতটুকু করার জন্য আপনাকে 2টা ভ্যালু নিয়ে কাজ করতে হয় না, একটা 0 ভ্যালু আর একটা হচ্ছে কি ম্যাক্সিমাম একটা ভ্যালু, তাই তো? তাহলে ওখানে যে কি বাটনটা, এই কি বাটনে আপনাকে 2বার প্রেস করতে হবে, একবার 0 ভ্যালুতে, একবার হাতটা সেটা আপনি কতটুকু ডিফর্ম করতে যাচ্ছেন সেই অবস্থায়। তাহলে বেনিফিট কি হবে, আপনি যখন 100 দিবেন হাতটা ক্লোজ হয়ে যাবে, আর আপনি যখন 0 দিবেন হাতটা তার ডিফল্ট জায়গায় চলে যাবে। ক্লিয়ার? আর আপনার হচ্ছে মনে করেন এই 100-এর মিডল পয়েন্ট কত হতে পারে? 50। তাহলে আপনি যখন 50 দিবে এটা অটোমেটিক সফটওয়্যার ক্যালকুলেশন করে দিবে, আপনাকে আর মিডল পয়েন্ট নিয়ে কি করতে হবে না, কাজ করতে হবে না। তখন কি হবে, আপনি যখন ভ্যালু কমাবেন আস্তে আস্তে দেখবেন এটা হচ্ছে উপরের দিকে উঠতেছে, যেভাবে। দেন যখন ভ্যালু একদম 0 হয়ে যাবে এটা একটি স্টেবল জায়গায় চলে যাবে। তাহলে আসেন আমরা এটাকে ওপেন করি। আচ্ছা, সব সিলেক্ট করে ফেললাম, এর জন্য আমরা কি করলাম, এখন সব কিছু 0-তে আছে না, তাহলে যে কিতে প্রেস করলাম রেজাল্ট 1, তার মানে কি হলো 0 ভ্যালুতে কি অ্যাসাইন হয়ে গেল। এর পরবর্তী কাজটা হচ্ছে কি সব কিছুকে ডিফর্ম করে আরেকবার কি প্রেস করা। তো এই কাজটা যখন করবেন প্যারেন্টের ভ্যালুটাকে ফার্স্টে ফুল করবেন, দেন চাইল্ডের ভ্যালু ফুল করবেন। তাহলে প্যারেন্টের ভ্যালুকে আমরা +10 করে দিলাম, অ্যান্ড এখান থেকে এই 3টা গ্রুপকে সিলেক্ট করলাম, রোটেশনে চলে গেলাম, যতটুকু রোটেট করা দরকার আমরা কি করতেছি, এই গ্রুপগুলোকে রোটেট করতেছি। দেন আরেকবার কোথায় প্রেস করব, কিতে প্রেস করার সাথে সাথে এটা বলতেছে কি রেজাল্ট 1, তার মানে কি হলো 2টাই অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমরা আমাদের প্যারেন্টকে সিলেক্ট করে দেখেন এটার ভ্যালুকে যখন রিডিউস করতেছি সে তার আগের জায়গায় চলে আসলো না, আর ভ্যালুকে যখন আপনি ইনক্রিজ করতেছেন সে কি হচ্ছে আবার ডিফর্ম হয়ে যাচ্ছে। আপনি এটার মাঝামাঝি কি 5 দেন, ওই যে দেখেন কি হচ্ছে সে মাঝামাঝি পজিশনে চলে গেছে। তার মানে কি করতে হবে, এখানে আপনি সব পোজ বানাবেন না, বেসিক যে পোজগুলো আছে যেমন হাতটা মুভ করা, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভাবে মুভ করা, এতটুকু বানাইলে হবে। এক্সট্রিম কোনো পোজ এখানে ক্রিয়েট করার প্রয়োজন নাই, কারণ আপনি যদি এখানে সব বানাই দেন তাহলে আর অ্যানিমেটরের কি দরকার। ওকে, এক্সট্রিম পোজগুলা সে বানাবে, আপনি যে বেসিক ফরমেশনগুলো কি করবেন এই জায়গায় যতটুকু দেওয়া পসিবল ততটুকু দিয়ে রাখবেন। বুঝাইতে পারলাম? আরেকটা দেখাচ্ছি, আই থিঙ্ক বিষয়টা আরো ক্লিয়ার হবে। আপনি চাইলে পিঙ্কের সাথে সব কানেক্ট করতে পারেন, তখন দেখবেন একটাকে মুভ করলে কি হচ্ছে সবগুলা মুভ হচ্ছে। আর আপনি যদি ইন্ডিভিজুয়ালি কন্ট্রোল করতে চান প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল কানেক্ট করতে হবে। তাহলে আমরা এই অ্যাট্রিবিউটকে ধরলাম, এর পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে মডিফাই, এখান থেকে অ্যাড অ্যাট্রিবিউট, লং নেম, এখানে নাম দিব কি, পিঙ্কির পরেরটার নাম কি হয়, রিং ফিঙ্গার। মিনিমামে কি প্লাসের ভ্যালু হয়, মাইনাসের ভ্যালু, আর ম্যাক্সিমাম প্লাস। ওকে,
যে দেখেন আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড হয়ে গেছে। সেট ড্রিভেন কিতে যাওয়ার আগে কি করতে হবে, এই তিনটাকে সিলেক্ট করে কয়টা গ্রুপ বানাবো, তিনটা গ্রুপ বানাবো। তাহলে কন্ট্রোলারকে সিলেক্ট করলাম, এই যে এখানেই তো আছে, তাহলে আর প্রেস করার দরকার নাই। কন্ট্রোলার ধরেন গ্রুপ কন্ট্রোল জি, কন্ট্রোল জি, কন্ট্রোল জি, এই যে একটা, দুইটা, তিনটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে। রিনেম করে নেন, রিনেমের ইম্পর্টেন্স বুঝতে পারছেন? দেন এই তিনটা গ্রুপকে সিলেক্ট করতেছি। কাজ ইজি করার জন্য যতটুকু এক্সেস দরকার ততটুকুকে রাখবো, বাকিগুলা লক করে দেব। তাহলে কোন এক্সেস দরকার আমার, জেড, রাইট মাউস বাটন ক্লিক, লক সিলেক্টেড, লক সিলেক্টেড। দেন সব রেডি হয়ে গেছে। সেট ড্রিভেন কিতে আসেন, প্যারেন্টকে সিলেক্ট করে লোড ড্রাইভার, এই যে দেখেন এখন দুইটা অ্যাট্রিবিউট আনলক আছে, এর জন্য কি হয়েছে, দুইটাই আসছে। দেন এর পরবর্তীতে কন্ট্রোল প্রেস করে তিনটা গ্রুপকে সিলেক্ট করেন, লোড ড্রিভেন বা লোড চাইল্ড, এই চলে আসছে। এখান থেকে পিঙ্কে কে ধরবো না রিংকে ধরবো, রিং, এই যে রিংকে ধরলাম, সবকিছু সিলেক্ট হয়ে গেল জিরো ভ্যালুতে কি। এর পরবর্তীতে ফার্স্টে প্যারেন্টকে ফুল করবো না চাইল্ডকে, প্যারেন্ট, তাহলে যে প্যারেন্টকে সিলেক্ট করে এটার ভ্যালু ম্যাক্সিমাম করে দিলাম। এখানে মাথায় রাখতে হবে যে আপনার কাজ করতে করতে বারবার খালি কন্ট্রোলার ধরবেন, এটা ভুল হয়। মাথায় রাখতে হবে ধরতে হবে গ্রুপকে। এর জন্য আমাকে যাইতে হবে কোথায়, আউটলাইনারে। দেন আরেকবার কি, দেন এখন আমরা যদি এটাকে সিলেক্ট করি আর এটার ভ্যালু করে টিক করি, দেখেন সেম জিনিসই হচ্ছে। আমরা এটাকে জিরো করে দিলাম, এই পিঙ্কি আর রিং এই দুইটাকে একসাথে ধরে আমরা যদি ট্র্যাক করি, যে দেখেন 6টা কন্ট্রোলারকে আপনি কি করতে পারতেছেন, দুইটা দিয়ে কন্ট্রোল করতে পারতেছেন। ক্লিয়ার? এই হচ্ছে কি আমাদের সেট ড্রিভেন কি বা অ্যাট্রিবিউট কন্ট্রোলার। তো এইভাবে আপনাকে কি করতে হবে, বাকি তিনটার জন্য জেনারেট করতে হবে। আপনি একটা মনে করেন এই রিং এর সাথে সবগুলো এক্সেস নিয়ে কাজ করতে পারবেন, ট্রান্সলেট, রোটেট, স্কেল, এক্স ওয়াই জেড একসাথে। কি করতে হবে, এক ওয়ান বাই ওয়ান করতে হবে। ফার্স্ট এক্স নিয়ে করলেন, এরপর ওয়াই, এরপরে কি জেড। একটু ক্রিটিক্যাল না, একটু মনে করলেন স্টেপ বেশি, মানে একটাকে বাদ দিয়ে আপনি নেক্সটে যেতে পারবেন না। ওকে, মডেলিং যখন করছি আমরা চাইলে কোথাও টপোলজি না ম্যাচ করেও কিন্তু চাইতে পারি। তো এখানে এই সুযোগটা না, আপনাকে সবগুলো পার্টকে কমপ্লিট করে আগাইতে হবে, নাহলে সামনে যে পার্টগুলো হচ্ছে এগুলো আবার ঠিকঠাকভাবে পারফর্ম করবে না। ওকে, আর রিক করতে হলে মনে করলেন তাড়াহুড়া, এটা তাড়াহুড়ার কাজ না, এটার জন্য আপনাকে সময় দিতে হবে প্রচুর। ওকে, আর ধৈর্য থাকতে হবে। আচ্ছা, এই গ্রুপটাকে ধরলাম, ধরে ডুপ্লিকেট, কন্ট্রোল ডি, কন্ট্রোল জি, আর প্রেস করেন, এটাকে অপোজিট সাইডে মিরর করে দেন। এখন এখানে কি হয়েছে, আপনার নামগুলো আসছে ঠিকই, কিন্তু এটার কিন্তু কানেকশন নাই। কানেকশনটা কি করতে হবে, এই সাইডের জন্য আরেকবার বানাতে হবে। জাস্ট সেট ড্রিভেন কি করবেন, আর হচ্ছে এগুলোর জন্য গ্রুপ ক্রিয়েট করবেন। এখানে আর এক্সট্রা অ্যাট্রিবিউট ক্রিয়েট করার প্রয়োজন হবে না, কারণ অলরেডি এটা কি আছে, এখানে দেওয়া আছে। আপনি যদি চান যে এখান থেকে কোনো একটা অ্যাট্রিবিউটকে ডিলিট করবেন, কিভাবে, এটা ধরে ডিলিট প্রেস করলে হবে না। ফার্স্টে কন্ট্রোলারকে ধরবেন, এরপরে চলে যাবেন মডিফাই, এখান থেকে ডিলিট অ্যাট্রিবিউট, এই যে আপনি কোনটা ডিলিট করতে যাচ্ছেন আপনি তাকে সিলেক্ট করে এই যে ডিলিটে প্রেস করেন, এই যে দেখেন কি অ্যাট্রিবিউট ডিলিট হয়ে গেছে। আচ্ছা, এর পরবর্তীতে আমি চাচ্ছি আমার রিস্টটা যখন মুভ হবে, রিস্ট মুভ হওয়ার সাথে সাথে কি হবে, এই কন্ট্রোলারও মুভ হবে। কিভাবে করবে এটা,
কনস্ট্যান্ট, এটাকে আমরা এটার সাথে কি করতে পারি, কনস্ট্যান্ট করে দিতে পারি। তাহলে প্যারেন্ট হিসেবে এটাকে সিলেক্ট করলাম, চাইল্ড হিসেবে কাকে ধরবো, গ্রুপকে। কনস্ট্যান্ট, প্যারেন্ট কনস্ট্যান্টের চেকার বক্স, এডিট, রিসেট, এখান থেকে অ্যাপ্লাই। এখন আমরা যদি এটাকে সিলেক্ট করে ট্রান্সলেট করি, ওই যে দেখেন ওটাও কি হচ্ছে, মুভ হচ্ছে। এখন আপনি যে কোনো পজিশন থেকে কি করতে পারবেন, আপনার অ্যাট্রিবিউটকে কন্ট্রোল করতে পারবেন। এটার ভ্যালুকে 0 করে দেন, এটা তার আগের অবস্থায় চলে যাবে। তাহলে অপোজিট সাইডে সেখানে প্যারেন্ট চাইল্ডও করা যেত, যে আপনি চাইল্ড হিসেবে এই গ্রুপকে ধরলেন, এটাকে প্যারেন্ট হিসেবে ধরলেন কি গ্রুপ থেকে পি, দুইটাই রাইট। এখানেও কি হচ্ছে, সেম জিনিসই হচ্ছে, কিন্তু একটা ডিফারেন্স আছে। আপনি যখন প্যারেন্ট করতেছেন, এটাকে সিলেক্ট করলেই কন্ট্রোলার সিলেকশনে চলে আসতেছে, ওকে। কিন্তু কনস্ট্যান্ট করলে কি হয়, সিলেকশন হচ্ছে ঠিকই কিন্তু এটা ভিজিবল হচ্ছে না, ওকে। দেন এখানে একটা গ্রুপ আছে, এটা কিসের গ্রুপ, আচ্ছা এটা তো যে আমাদের কনস্ট্যান্ট করার কারণে। আর কনস্ট্যান্ট করলে তো চাইল্ড তার প্যারেন্টের কাছে যায় না, তো কনস্ট্যান্টের মাধ্যমে কানেক্ট হচ্ছে। এই কারণে এটাকে জাস্ট কি করেন, মাউসের মিডল বাটন দিয়ে সিলেক্ট করে এই মেইন গ্রুপের আন্ডারে ছেড়ে দেন। কিন্তু মেন অবজেক্ট ধরে যখন মুভ করতেছেন, দেখেন সব কিছুই মুভ হচ্ছে। কেন মুভ হচ্ছে, কারণ কনস্ট্যান্ট দেয়া আছে, প্যারেন্টের ইফেক্ট চাইল্ডের উপরে শেয়ার হচ্ছে। বুঝা গেল? এখন আমাদের বডির কমপ্লিট। বডিতে আর কিছু না, আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে ফেস। যে আপনি যদি আর ফেসিয়াল এক্সপ্রেশন নিয়ে কাজ করতে চান, তাহলে হচ্ছে আমাকে কি কি করতে হবে, ফেস নিয়ে কালকে ডিসকাস করব, আজকে আরেকটা পার্ট নিয়ে ডিসকাস করবো, ওকে। ক্যারেক্টার এই পর্যন্তই। আর আমাদের বডির যে বা ফেসের যে পার্টটা আছে, আপনার যদি এরকম চিন্তা ভাবনা থাকে আপনি বডি অ্যান্ড ফেস দুইটা করবেন, তাহলে আগে এতটুকু করতে হবে, দেন ফেসে যেতে পারবেন। উল্টা চিন্তা করছেন যে আগে ফেস করে দেন কোথায় আসবেন, বডিতে। কাজ করা যায়, কিন্তু ওইভাবে কাজ করলে ভুল হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে, ওকে। পেন টেড বা এই কাজগুলো আপনি ঠিকঠাকভাবে করতে পারবেন না। এর জন্য রাইট ওয়ে হচ্ছে আগে বডি কমপ্লিট করে, এরপরে কি ফেসের পার্টে যাও। বুঝতে পারছি? এখন তো মনে করেন দেখাইছি, এখন প্র্যাকটিস করার দায়িত্ব আপনাদের। আচ্ছা, তারপর তো আমাদের এতটুকুই আজকে পর্যন্তই। আমরা এটা নিউজ সিনে যাই। এখন দেখবো রিগিং আপনি জয়েন্ট ছাড়াও করতে পারেন। কি ছাড়া? জয়েন্ট। এখন মনে করেন আমরা যে রিগিং গুলো দেখছি, মেজরিটি কি জয়েন্ট ক্রিয়েট করে করছে না? এখান থেকে আমরা একটা কিউব নিচ্ছি, ফেস মোডে চলে গেলাম। ডুপ্লিকেট। এটা ঠিক করে কিভাবে? ম্যাটেরিয়াল অ্যাড করতে হবে, এটাকে সিলেক্ট করে ম্যাচ ডিসপ্লে রিভার্স।
জাস্ট আমরা একটা ডোরের শেপ ক্রিয়েট করলাম। এখন আমাকে বলেন তো একটা ডোর কি কখনো মাঝখান থেকে ভাঁজ হবে? এক্সেপশনাল কেসে হইতে পারে, বা সাধারণত হওয়ার পসিবিলিটি নাই। পুরোটাকে ধরে ফ্রিজ ট্রান্সমিশন হিস্ট্রি ডেটা সেন্টার পিভটের গ্রুপ থেকে বের করে আনলাম, এটা ডিলেট। আচ্ছা, এখন দেখেন যেহেতু এটা কি হবে, তার শেপেই থাকবে, জাস্ট এটা ওপেন অ্যান্ড ক্লোজ হবে, তাই না? এই ক্ষেত্রে জয়েন্ট দেওয়ার কি কোনো প্রয়োজন নাই। তাহলে এই ক্ষেত্রে মেইনলি আপনাকে যে কাজটা করতে হবে, এই যে দেখেন এখন মাঝখান থেকে ঘুরতেছে না, কেন মাঝখান থেকে ঘুরতেছে? কারণ পিভট পয়েন্টটা মাঝামাঝি আছে। তাহলে এই ধরনের রিগিং এর ক্ষেত্রে আপনার পিভট পয়েন্টটাকে চেঞ্জ করতে হয় মেইনলি, আর এটার সাথে সিম্পলি একটা কন্ট্রোলার কানেক্ট করে দিতে, এতটুকুই হচ্ছে মেইনলি কি এটার কাজ। আপনি চাইলে এটার পিভট পয়েন্ট এই জায়গায় ওইভাবে রাখতে পারেন। আমরা কি করব, একটা কন্ট্রোলার নিব। এখন এই কন্ট্রোলারের পিভট পয়েন্টটা মাঝামাঝি থাকবে না, কন্ট্রোলারের পিভট পয়েন্টটা কি হবে, যে কোনো একটা কর্নারের সাইডে থাকবে। তো আমি কি করলাম, ভি প্রেস করে এটাকে এই জায়গায় নিয়ে আসলাম। বা আমরা আরেকটা কাজ করতে পারি, মাঝে মাঝে একটা ডিভিশন দিলাম, এই কন্ট্রোলারটাকে এই পয়েন্টে স্ন্যাপ করলাম। এখন আমি চাচ্ছি এই কন্ট্রোলারকে ধরে যখন রোটেট করবে, ডোরটাও কি হবে, রোটেট হবে। আপনি এটাকে সরাসরি প্যারেন্ট চাইল্ড করতে পারেন বা কনস্ট্যান্ট করতে পারেন। প্যারেন্টকে সিলেক্ট করলাম, চাইল্ডকে সিলেক্ট করলাম, রিগিং কনস্ট্যান্ট, এখান থেকে কি প্যারেন্ট। এখন আমরা যদি এটাকে সিলেক্ট করে রোটেট করি, যে দেখেন হচ্ছে, এখন কি আর মাঝখান থেকে কাজ করতেছে? কাজ করতেছে না। এখন প্যারেন্ট যেখানে আছে এটাও সেই জায়গা থেকে কি করতেছে, বিহেভ করতেছে। কিন্তু এই জিনিসটা কি আর মুভ হয়? এটা মুভ হয়? এটা মুভ হয় না। এটা মুভ করার জন্য কি করতে হবে, কম্বাইন না। এটা যদি আপনার প্যারেন্ট হয় আর এটা যদি চাইল্ড হয়, তাহলে কি মুভ হবে না? তাহলে চাইল্ডকে সিলেক্ট করলাম, প্যারেন্টকে সিলেক্ট করলাম কিবোর্ড থেকে পি। এখন আমরা যদি এটাকে সিলেক্ট করে মুভ করি, এই যে দেখেন ওটা সহই কি হচ্ছে, মুভ হচ্ছে। তার মানে বেসিক প্যারেন্ট চাইল্ড বা প্যারেন্ট কনস্ট্যান্ট দিয়ে আপনি কি করতে পারবেন, রিগ করতে পারবেন। এটা হচ্ছে সাধারণত এই ধরনের কাজটা আপনার হার্ড সারফেস টাইপের যেগুলো আছে সেই জায়গায় বেশি ইউজ করতে হবে। বুঝাইতে পারলাম? একটা হাউসের ক্ষেত্রে এটা অ্যানিমেশন করেও করা যায়, কিন্তু অ্যানিমেশন করার পর আপনি যদি অ্যানিমেশন ডিলিট করেন ফুল ফাংশন চলে যাবে। কিন্তু আপনি যদি রিগ করে অ্যানিমেশন করেন, অ্যানিমেশন ডিলিট করলেও কি হবে, ফাংশনটা স্টোরেজ অবস্থায় থাকবে। এর জন্য রাইট ওয়ে হচ্ছে এইভাবে করা। বুঝাতে পারলাম? তো এটা তো মনে করেন বেসিক টাইপের ছিল। আমরা একটু ডিটেল কিছু দেখার ট্রাই করি। এখান থেকে একটা কিউব নিলাম,
জাস্ট আমরা একটা টয় কার ক্রিয়েট করলাম এখানে। টায়ার কিভাবে বানাবো বলেন তো? সিলিন্ডার, সিলিন্ড্রিক শেপ যেহেতু। মডেল মনে আছে তো না ভুলে গেছেন? কিসের সমস্যা? ওই যে যেগুলো আপনার প্রবলেম ফেস করতেছেন স্যারের সাথে ডিসকাস করবেন। তো করতে হবে আগে। হার্ড সারফেস এমন একটা জিনিস, আপনি প্র্যাকটিস করলে এটা আপনার কাছে ইজি হবে, প্র্যাকটিস না করলে ইজি হবে না। আর এটা মনে করলেন কন্টিনিউয়াস প্র্যাকটিস করতে হবে, তাহলে এই বিষয় ইজি হবে। এখানে মিররও করা যেত, বাট আমরা র্যান্ডমলি জাস্ট ডুপ্লিকেট করে দিলাম। এটাকে সিলেক্ট করলাম, ফ্রিজ ট্রান্সমিশন হিস্ট্রি রিলেটেড সেন্টার ভিউ। রিগিং এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট এই যে মডেলটা, এই মডেলটা দেখেন গ্রিডের নিচে চলে আসছে না? এটা হবে কোথায়? গ্রিডের উপরে। মানে নিচে রাখলেও রিগ হবে, বাট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কি গ্রিডের উপরে রাখা। এগুলোকে সিলেক্ট করে একটু উপরে সাইডে নিয়ে আসি। ফ্রিজ ট্রান্সমিশন হিস্ট্রির সেন্টার পিভট অবশ্যই রিগিং এর আগে ইউভি করে নেবেন, টেক্সচারিং এর জন্য, রিগিং এর জন্য না। কিসের জন্য? টেক্সচারিং এর জন্য। আমি আপাতত অটো ইউভি করতেছি। দেন এটাকে সিলেক্ট করে ফ্রিজ ট্রান্সমিশন হিস্ট্রি রিলেট সেন্টার। দেন এর পরবর্তীতে এই ফাইলটাকে আমরা সেভ করি। সব কিছু ড্র্যাগ করে সিলেক্ট করলাম এন্ড গ্রুপ করব, কন্ট্রোল জি। তখন কি হলো, সবগুলা পার্ট দেখেন একটা গ্রুপে চলে আসলো না? এখন এই গ্রুপ ধরে আপনি যখন মুভ করবেন, এই যে
ওভারঅল কি হচ্ছে, সবকিছুই মুভ হচ্ছে। এন্ড এই গ্রুপের নাম দিয়ে দিব কার জিওমেট্রি অর জিও। এতটুকু তো বুঝতে পারছেন, মানে মডেলিং করতে হবে ফার্স্টে। এর পরবর্তী কাজ হচ্ছে এটার মধ্যে 1 by 1 ফাংশনালিটি অ্যাড করা। তাহলে আমরা এখান থেকে ফার্স্টে একটা কন্ট্রোলার নিব, আমরা এটাকে এডিট করতেছি। মানে কন্ট্রোলারটা এমন ভাবে দিলাম, এটা দেখলে বোঝা যাবে যে এটা ধরে হয়তো টান দিলে গাড়িটা সামনে বা পিছনের দিকে, আপনি সার্কেলও রাখতে পারেন। ফ্রিজ ট্রান্সফরমেশন, হিস্ট্রি ডিলেট, সেন্টার ভিউ। এখন এই কন্ট্রোলার ধরে যখন ট্রান্সলেট করতেছেন, গাড়ি সামনে যায়? গাড়ি সামনে যায় না। কেমনে সামনে নেবেন? প্যারেন্ট চাইল্ড করতে পারি, আরেকটা আছে প্যারেন্ট কনস্ট্যান্ট। তো যখন আপনারা উইথাউট জয়েন্টে কোনো কাজ করতেছেন, ট্রাই করবেন প্যারেন্ট চাইল্ড ফার্স্টে না করে কনস্ট্যান্ট করার। যদি দেখেন কনস্ট্যান্ট হবে না, আপনি সেই ক্ষেত্রে প্যারেন্ট চাইল্ড করেন। কেন এই জিনিসটা বললাম, কারণ আপনি যখন এই গ্রুপটাকে এটার সাথে কি করবেন, প্যারেন্ট চাইল্ড, তাহলে চাইল্ডকে সিলেক্ট করলাম, প্যারেন্টকে সিলেক্ট করলাম কিবোর্ড থেকে পি। এখন দেখেন প্যারেন্টকে ধরলে ওই ম্যাশগুলো সিলেক্ট হয়ে যায় না? এটা আসলে অনেক সময় কাজ করার ক্ষেত্রে এটা ঝামেলা করে। এর জন্য আমরা ফার্স্টে কনস্ট্যান্ট দিয়ে ট্রাই করবো। আমরা কন্ট্রোল জেড দিয়ে বের হয়ে আসবো। উল্টা করতে হবে, ফার্স্টে প্যারেন্ট সিলেক্ট, লাস্টে চাইল্ড সিলেক্ট। এর পরবর্তীতে আমরা চলে যাবো রিগিং, এখান থেকে কনস্ট্যান্ট, এখান থেকে প্যারেন্ট কনস্ট্যান্ট। প্যারেন্ট কনস্ট্যান্ট দিলেও দেখেন সেম জিনিসই হচ্ছে, একটা ছোট্ট ডিফারেন্স থাকে, সেটা হচ্ছে কি প্যারেন্টকে ধরলে চাইল্ড সিলেকশন ভিজিবল হয় না। বুঝা গেল? এখনো ম্যাচটা কি আসে? ম্যাচটা আসে না, কিন্তু আপনি ট্রান্সলেট করেন, দেখেন গাড়ির বডি কিন্তু ঠিকই সামনের দিকে যাচ্ছে। এতটুকু বুঝে আসছে? আচ্ছা, এখন মনে করেন এতটুকু করার পর আপনি একটু যদি খেয়াল করেন, কন্ট্রোলার ধরে টানতেছেন, চাকা নড়ে না নাকি? চাকা ঘুরাইতে হবে। চাকা কিভাবে ঘোরাবেন? তার আগে আমরা একটু কন্ট্রোলারটাকে রিনাম করে দিই, CTRL-01। এখন যেহেতু আমরা জয়েন্ট ইউজ করি নাই, এটাকে রোটেট করতে হবে। এটা করার জন্য একটা প্রসেস আছে, এটার নাম হচ্ছে এক্সপ্রেশন। নাম কি? এক্সপ্রেশন। এক্সপ্রেশনটা কোথায় যাবে? উইন্ডোজ অ্যানিমেশন এডিটর, এখান থেকে এক্সপ্রেশন এডিটর। এই যে আমাদের এক্সপ্রেশন এডিটর কি হয়েছে? ওপেন হয়ে গেছে। কিন্তু এখানে সবকিছু এমটি দেখাচ্ছে। তখনই এটা আসবে যখন আপনি কোনো কিছু সিলেকশনে নিয়ে আসবেন। এই যে এটা হচ্ছে আমাদের অবজেক্ট। অবজেক্ট মানে কি? ওভারঅল পুরোটাকে অবজেক্ট বলতেছে। আর অ্যাট্রিবিউট মানে কি? এটার এক্সিসগুলো, ট্রান্সলেট, রোটেট, স্কেল, এক্স ওয়াই জেড, এইগুলোকে ইন্ডিকেট করতেছে। এতটুকু বুঝে আসছে? আচ্ছা, তো আমরা এক্সপ্রেশনে আসার আগে আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে চাক্কা কি ট্রান্সলেট হবে না রোটেট হবে। রোটেট হলে কোন এক্সিসে হবে, এক্স ওয়াই নাকি জেড এ? আচ্ছা, তো এর জন্য হচ্ছে আমরা একটু শীট ওপেন করব। এখানে আমরা লিখি যে একটা হচ্ছে আমাদের কি টায়ার, আর আরেকটা হচ্ছে কি আমাদের কন্ট্রোলার। আমরা আমাদের টায়ারকে সিলেক্ট করে যখন রোটেট করতেছি, কোন এক্সিসে রোটেট হচ্ছে? এক্স এক্সিসে। তাহলে টায়ার রোটেট কোন এক্সিস? এক্স এক্সিস। তাহলে টায়ারটা আমরা বের করে ফেলছি, তাই না? ঠিক একইভাবে আপনাকে কন্ট্রোলারটাকে বের করতে হবে। কন্ট্রোলার কি হবে? কন্ট্রোলার ট্রান্সলেট হবে না রোটেট হবে? ট্রান্সলেট হবে, কারণ কি এখানে রোটেট দিলে গাড়ি কিন্তু এভাবে ঘুরবে। ওকে, পরে দেখবেন আপনিও মরে গেছেন, আশেপাশে লোকজনও মেরে ফেলছেন। ওকে, এর জন্য এটাকে করতে হবে কি ট্রান্সলেট। এটা কোন এক্সিসে ট্রান্সলেট হবে? জেড এক্সিস। তাহলে কন্ট্রোলার ট্রান্সলেট জেড এক্সিস। তাহলে আমরা কি করছি? দুইটার এক্সিসকে আইডেন্টিফাই
এর পরবর্তী কাজ হচ্ছে আমার ইমপ্লিমেন্টেশনে যায়। আপনি চাচ্ছেন কন্ট্রোলারকে যখন মুভ করবেন চাকা ঘুরবে, তাহলে ইফেক্টটা কার উপরে পড়তেছে? অবজেক্টের উপরে। কারণ কি আপনার কন্ট্রোলার মুভ করলে কে ঘুরবে? চাকা ঘুরবে। তাহলে ইফেক্টটা পড়তেছে টায়ারের উপরে। যখন এক্সপ্রেশন নিয়ে কাজ করবেন মাথায় রাখবেন যার উপরে ইফেক্ট পড়বে তাকে সিলেক্ট করতে হবে। তাহলে কাকে সিলেক্ট করব? টায়ারকে সিলেক্ট করব। কোন এক্সিসকে সিলেক্ট করব? টায়ারের এক্স এক্সিসকে। তাহলে টায়ারকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে রোটেট এক্সকে সিলেক্ট করলাম। আমরা উইন্ডোজ থেকে এক্সপ্রেশনে যে কাজ করতে পারি, যেমন হচ্ছে উইন্ডোজ অ্যানিমেশন এডিটর, এক্সপ্রেশন এডিটর। এখানে আসার পরে যে দেখেন এক্সিস আছে, আপনি এখান থেকে রোটেট এক্সকে সিলেক্ট করতে পারেন, বাট সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনি চ্যানেল বক্স থেকে রোটেট এক্সকে ধরেন, এর পরবর্তীতে চলে যান এডিট। এখানে দেখেন এক্সপ্রেশনের জন্য অপশন আছে, কিন্তু প্রেস করার সাথে সাথে সব কিছু সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক, আর এই অপশন বক্সটা কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। ক্লিয়ার? আগে যেমন আপনাকে ধরে ধরে সিলেক্ট করতে হতো, এখন যে এক্সিসকে সিলেক্ট করে এক্সপ্রেশনে দিয়েছেন অটোমেটিক কি হয়েছে? ওটা সিলেক্টেড অবস্থায় আছে। একটু নিচে খেয়াল করেন, সিলেক্টেড অবজেক্ট অ্যান্ড অ্যাট্রিবিউট। ফার্স্টেরটা হচ্ছে আমাদের অবজেক্ট, আর এর পরেরটা হচ্ছে কি আমাদের অ্যাট্রিবিউট। পুরাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করব কন্ট্রোল সি, এক্সপ্রেশনে সেটাকে পেস্ট করব কন্ট্রোল ভি। এখানে রোটেট এক্সটা দেখেন ক্যাপিটাল লেটার না? আপনি যা লেখেন নো প্রবলেম, এটা মাথায় রাখতে হবে আপনি যখন এক্সিস গুলা দিচ্ছেন এক্স ওয়াই জেড, এটা ক্যাপিটাল লেটার হইতে হবে। ক্লিয়ার? মনে থাকবে? তার মানে আমাদের এক্সিস এর অর্ডার অলওয়েজ কি হবে? ক্যাপিটাল লেটার হবে। এখানে স্মল লেটার দিলে এটা ইরর আসবে। এর পরবর্তী কাজ হচ্ছে কি আপনি একটি স্পেস দিবেন, একটা ইকুয়াল সাইন দিবেন, মানে সমান চিহ্ন, দেন আরেকটা স্পেস। এখন দেখেন আমরা ফার্স্টে কি দিছিলাম? আমাদের অবজেক্টের নাম দিছিলাম, এরপর একটা ডট আছে বা একটা ডেসিমেল প্লেস আছে, দেন এর পরবর্তী হচ্ছে কি এই অবজেক্টটা কোন এক্সিসে যায় সেটা আছে না? তাহলে এর পরবর্তীতে সেম জিনিসই হবে কন্ট্রোলারেরটা। কন্ট্রোলারের নাম একটা ডট, এন্ড সেই কন্ট্রোলারটা কোন এক্সিসে যাচ্ছে সেই এক্সিসের নামটা। তাহলে আমরা কন্ট্রোলারকে একটা নাম দিয়ে রাখছি না? আউটলাইনারে যেভাবে রিনেম করবেন এক্সপ্রেশনও হুবহু কি করতে হবে? সেটাই দিতে হবে। তাহলে আমরা এখানে লিখব কন্ট্রোলার আন্ডারস্কোর 01 ডট, আমাদের কন্ট্রোলারটা কোন এক্সিসে যাচ্ছে? ট্রান্সলেট জেড এক্সিস। তাহলে এখানে আমরা ট্রান্সলেট জেড লিখব। জেড কি ছোট হাতের দেব না বড় হাতের দেব? বড় হাতের। ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তীতে একটা গুণ চিহ্ন দিবেন। গুণ চিহ্ন কি? যে স্টার সাইন আছে না, এটাই হচ্ছে আমাদের পিসের মাল্টিপ্লাই সাইন। ওকে, কেন গুণ চিহ্ন দিলাম? আপনি চাক্কাটা কত ডিগ্রি ঘুরাইতে যাচ্ছেন? 180 ডিগ্রি, 90 ডিগ্রি, নাকি 360 ডিগ্রি? তো আমি আপাতত এখানে মনে করেন 90 ডিগ্রি দিলাম, দেন এখান থেকে হিট করবো কোথায়? ক্লিয়ার। তার আগে আমরা এই এক্সপ্রেশনটাকে কন্ট্রোল সি, আমরা এখানে এটা তুলে রাখলাম কন্ট্রোল ভি। এটা আপনারা নোট ডাউন করে নিতে পারেন। দেন এখান থেকে প্রেস করবো কোথায়? ক্রিয়েট। ক্রিয়েটে দেওয়ার সাথে সাথে রেজাল্ট এক্সপ্রেশন 1, দেখেন যে এক্সিসে কাজ করেন একটা কালার আসছে না? এই কালারটা ইন্ডিকেট করতেছে আপনার এই অবজেক্টের মধ্যে একটা এক্সপ্রেশন কানেক্টেড অবস্থায় আছে। তার মানে অবজেক্টের মধ্যে বা অ্যাট্রিবিউটের মধ্যে যদি এই কালারটা দেখেন বুঝতে হবে এটার মধ্যে কি আছে? এক্সপ্রেশন কানেক্টেড আছে। এটাকে আমরা কেটে দিলাম। এখন আমরা এই কন্ট্রোলারটাকে সিলেক্ট করে যদি ট্রান্সলেট করি, দেখেন এখন আমি যখন ট্রান্সলেট করতেছি আমার চাকা কি ঘুরতেছে। আপনি এটা স্পিডটা আরো বাড়াইতে যাচ্ছে, যে ট্রান্সলেট করলে আরেকটু ফাস্ট ঘুরবে, তাহলে ওই ভ্যালুটাকে কি করতে হবে? চেঞ্জ করে দিতে, বাড়াইতে হবে। আপনি হ্যাঁ, আর কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট অবজেক্টকে ডিফল্ট জায়গায় নিয়ে যাবেন, এটাকে সিলেক্ট করে রোটেট এক্সকে ধরবেন, এডিট এক্সপ্রেশন, ওই যে দেখেন অটোমেটিক সব কিছু চলে আসছে, জাস্ট এই ভ্যালুটাকে ঘুরাই দিতে হবে। দেন এখন কিন্তু আপনি এডিট করতেছেন, নট ক্রিয়েট, এর জন্য এডিট বাটন আসছে, এডিট বাটনে প্রেস করলেই কি হবে? এটা আপডেট হয়ে যাবে। আরেকটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে আপনি এটাকে যখন ট্রান্সলেট করবেন, দেখেন এখন ফন্টের দিকে ঘুরতেছে না চাকা?
যদি রিভার্স ডিরেকশনে ঘুরে তখন কি করবেন, প্লাস থাকলে মাইনাস করবেন, মাইনাস থাকলে প্লাস করে দেবেন। তাহলে কি হবে, ওই সেম অপশনে গিয়ে মাইনাস, ওই যে 90 দিচ্ছেন না, প্লাস হইলে কোনো সাইন দিতে হবে না, যদি মাইনাস করতে চান এটা মাইনাস সাইন অ্যাড করে দিতে হবে, -90 -360 -1000। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তো আমরা এটাকে সিলেক্ট করে এডিট এক্সপ্রেশনে গেলাম, এই এক্সপ্রেশনটাকে কপি করলাম, কন্ট্রোল সি। কেন কপি করলাম, কারণ বাকি তিনটা তো সেম জিনিসই দিব। তাহলে এটাকে সিলেক্ট করলাম, রোটেট এক্সকে ধরলাম, এডিট এক্সপ্রেশন। না, তাহলে কি হবে, লাস্ট যাকে ধরছে তার উপরে গিয়ে বসবে, কন্ট্রোল ভি। এখন বলেন তো কোনো চেঞ্জেস করার দরকার আছে? ওই যে লাস্টের জন বলেন। কি দিবেন ট্রান্সলেট চেঞ্জ করে? আগেরটা মনে করেন সামনে গেছে, এরপর একটা কি স্কেল হবে, এরকম কিছু দেখেন, দেখে বলেন। ব্রেনকে যদি এত আরাম দেন তাহলে তো হয়েছে গাছ। সামনে মনে করলেন চাকা তো এক রোটেট এক্স এ ঘুরবে, তাতে এক্স চেঞ্জ করলে একটা সামনে যাবে একটা পিছনে যাবে, পরে যখন গাড়ি ভাগ হয়ে গেছে। ওকে, নাম পাল্টাইতে হবে। কোনটার নাম পাল্টাবো? হ্যাঁ, খেয়াল করেন যে অবজেক্টকে সিলেক্ট করে রাখছেন এটার নাম হচ্ছে পলিসিলিন্ডার 4, আর আপনি যে এক্সপ্রেশন কপি পেস্ট করছেন ওটার নাম কি, পলিসিলিন্ডার 1। যাকে সিলেক্ট করে রাখছেন তার ইনফরমেশন থাকতে হবে, বুঝতে পারছেন? এক্সপ্রেশন কপি পেস্ট করলেও বেসিক কিছু জায়গায় চেঞ্জেস করতে হবে। যেমন হচ্ছে আমি চাচ্ছি অলওয়েজ কন্ট্রোলার 1 এর সাথেই হবে, তাহলে কন্ট্রোলার চেঞ্জ করার দরকার আছে? কন্ট্রোলার চেঞ্জ করার দরকার নেই। এমন হয়তো টায়ার 1 কন্ট্রোলার 1 এর সাথে যাবে, 2 কন্ট্রোলার 2 এর সাথে, সেই ক্ষেত্রে আমরা কন্ট্রোলারকে চেঞ্জ করে দিতাম। এই সিচুয়েশনে কন্ট্রোলার ফিক্স থাকবে, শুধু অবজেক্টের নামটা চেঞ্জ করতে হবে। এটা ছিল পলিসিলিন্ডার 1, এটাকে করে দিতে হবে কি 4। এখন আমি যদি ক্রিয়েটে দিই, ওই যে দেখেন ইরোড বলতেছে এবং সে বলে দিছে যে পলিসিলিন্ডার 1 নামে সে কোনো অ্যাট্রিবিউট ফাইন্ড আউট করতে পারেনি। ওকে, এর জন্য আমরা এটাকে করে দিব কি 1 কে 4, দেন এখান থেকে ক্রিয়েট। এখন আবার দেখেন এক্সপ্রেশন ঠিকই নিয়ে নিছে। এখন আমরা যদি এটাকে সিলেক্ট করে ট্রান্সলেট করি, এখন দেখেন দুইটাই ট্রান্সলেট হচ্ছে, ফন্টেও আসতেছে আবার এটা রিভার্স ডিরেকশনও কাজ করতেছে। আপনাকে রিভার্স ডিরেকশন নিয়ে কি করতে হবে না, কোনো কাজ করতে হবে না। দেন এটাকে সিলেক্ট করলাম, রোটেট এক্স, এডিট এক্সপ্রেশন, কন্ট্রোল ভি। এখন বলেন এটার মধ্যে কি চেঞ্জ করব? এটা হয়ে যাবে 2। এই যে এখানে দেখবেন সিলেক্ট অবজেক্ট এন্ড অ্যাট্রিবিউট, তাহলে বুঝতে পারবেন কি চেঞ্জ করতে হবে। ক্রিয়েট, দেন এটাকে সিলেক্ট করলাম, এডিট এক্সপ্রেশন, এটাকে করে দিব কি পলিসিলিন্ডার 3। দেন এখান থেকে ক্রিয়েট। দেন এখন আমরা যদি এটাকে সিলেক্ট করি এন্ড ট্রান্সলেট করি, যে দেখেন সবগুলো কি হচ্ছে, রোটেট হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এখন মনে করলেন গাড়ি শুধু সামনে আর পিছনে যায়, কিন্তু এটা চাকা তো ডান দিক বা দিকেও ঘুরতে পারে নাকি? তাহলে এই ফাংশন কিভাবে অ্যাড করবেন তার আগে বলেন, এই ফাংশন কি আমরা একটা কন্ট্রোলারের মধ্যে অ্যাড করে দিব না ডিফাইন একটা কন্ট্রোলার অ্যাড করব? ডিফাইনাইট। কেন ডিফাইন একটা কন্ট্রোলার অ্যাড করব? হ্যাঁ, একটার সাথে দিলে কি হবে, একটাকে মুভ করলে সব ফাংশন একসাথে অ্যাক্টিভ হবে। যেমন আপনি তো অলওয়েজ বাঁকা হাঁটেন না বা ঘুরেন না, কখনো তো স্ট্রেটও যান, তাই না? তাহলে একটার মধ্যে যদি দিয়ে রাখেন, মনে করলেন কি যে হবে এটা তো বুঝতেই পারছেন। ওকে, এর জন্য
প্রত্যেকটাকে ডিফারেন্ট দিতে হবে যদি ফাংশনালিটি ডিফারেন্ট হয়। সিম্পলি জাস্ট একটা কন্ট্রোলার নিতে হবে, এতটুকুই। সার্কেল নিলাম, দেন এটাকে 90 ডিগ্রি রোটেট, 90 ইন্টার, দেন হচ্ছে কন্ট্রোল ভার্টেক্স, ফ্রিজ ট্রান্সমিশন, হিস্ট্রি হিলার, সেন্টার পিভট, দেন এগুলোর কালার চেঞ্জ করেন। অবজেক্ট ডিসপ্লে, ড্রয়িং ওভাররাইডস, এনেবল ওভাররাইডস। হলো? আচ্ছা, এখন বলেন তো, এই যে চাকাটা ছিল, চাকাটার এক্সিস এখন চেঞ্জ হবে না? এখন কোন এক্সিসে যায়? রোটেট ওয়াই। তাহলে আমাদের টায়ার রোটেট হবে কি? ওয়াই। কন্ট্রোলার আপনি যে কোনো এক্সিসে দিতে পারেন, যেমন করেন এটাকে যখন সামনে ট্রান্সলেট করবেন চাকা ঘুরবে, কিন্তু এটা অড হয়। তাহলে আমরা এটাকে এদিকে দিই, এটা কোন এক্সিস হচ্ছে? এক্স এক্সিস। কন্ট্রোলার ট্রান্সলেট এক্স। তাহলে সেম একইভাবে টায়ারকে ধরেন, রোটেট ওয়াইকে ধরেন, এডিট এক্সপ্রেশন। এই যে এক্সপ্রেশনকে কপি পেস্ট করেন, যে আমরা এখান থেকে এটা নিয়ে আসি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। দেখেন নামের সবকিছু ঠিক আছে, পলি সিলিন্ডার 1, কিন্তু এখানে দেখতেছি রোটেট ওয়াই, এখানে আছে কি রোটেট এক্স। তাহলে এটার কি করতে হবে? এক্সিসকে চেঞ্জ করে দিতে হবে। এটাকে করে দিব ওয়াই, ক্যাপিটাল না স্মল? ক্যাপিটাল। এর পরবর্তীতে এখানে আছে কন্ট্রোলার 1, কিন্তু আমরা যে কন্ট্রোলারটা নিছি এটার নাম কি? নার্ভ সার্কেল 1। এখন যেহেতু আপনি এটা রিনেম করেন নাই, হয় ওটাকে রিনেম করে আসতে হবে, নাহলে যে নামটা আছে সেই নামটা এখানে এন্টার করতে হবে। তো আমরা এই নামটা এন্টার করি। এখন বুঝতে পারছেন রিনেম করার বেনিফিটটা কি? যে আপনাকে এত বড় টাইপ করতে হবে, এখন পুরাটা একদম হুবহু লিখতে হবে। আচ্ছা, এদিকে এটা কোন এক্সিসে ট্রান্সলেট হবে? কন্ট্রোলার ট্রান্সলেট এক্স এক্সিস। এর জন্য এটা লিখে করবেন, দেন বাকি সব সেম থাকবে। দেন প্রেস করবো কোথায়? ক্রিয়েট। সুন্দরভাবে এক্সপ্রেশন অ্যাড হয়ে গেছে। এটাকে মিনিমাইজ করে দিচ্ছি, এটাকে সিলেক্ট করলাম, এই যে হেলিকপ্টারের পাখা হয়ে গেছে এখন। ওকে, এটার মধ্যে একটা লিমিটেশন দিয়ে দিতে হবে, যেটা একটা সার্টেন টাইম পর্যন্ত কি মুভ করবে, এর পরবর্তীতে মুভ করবে না। আচ্ছা, তার আগে অপোজিট সাইডটাও ক্রিয়েট করে দিই। এটাকে সিলেক্ট করলাম, রোটেট ওয়াই, এডিট এক্সপ্রেশন, কপি, কন্ট্রোল সি, এটাকে সিলেক্ট করলাম, এডিট এক্সপ্রেশন, কন্ট্রোল ভি, এটা আছে পলি সিলিন্ডার 4, এটাকে করে দিব কি? 4, ক্রিয়েট। দেন এটাকে সিলেক্ট করলাম, এখন ট্রান্সলেট করি যে দুইটাই হচ্ছে। ওকে, এর পরবর্তী কাজ হচ্ছে এটার মধ্যে একটা লিমিটেশন সেট করে দেওয়া, যে এটা এতটুকু আসবে, এর পরবর্তীতে আর কি আসবে না। কিভাবে লিমিট সেট করবেন? যে কন্ট্রোলার লিমিট সেট করতে যাচ্ছেন ফার্স্টে সেটাকে সিলেক্ট করেন, এরপরে চলে যান অ্যাট্রিবিউট এডিটর, এরপরে অবজেক্টের নাম কি? নার্ভ সার্কেল 1। দেখেন এখানে নার্ভ সার্কেল 1 নামে একটা কি থাকবে? অ্যাট্রিবিউট থাকবে, সেটাই চলে যাব, নট শেপ। এর পরবর্তীতে যে দেখেন লিমিট ইনফরমেশন,
এখানে তিনটে ইনফরমেশন নিয়ে কাজ করা যায়, স্কেল, রোটেট, আরেকটা কি ট্রান্সলেট। আমার দরকার কোনটা? কন্ট্রোলার কি রোটেট করে না ট্রান্সলেট করে? ট্রান্সলেট। তাহলে যে ট্রান্সলেটে আসলাম, এই যে দেখেন মিনিমাম ম্যাক্সিমাম ওই সেট ড্রিভেন কির মতো। ওকে, মিনিমাম হচ্ছে আমাদের কি মাইনাসের ভ্যালু, আর ম্যাক্সিমাম এই যে এখানে বলেই দিছে একটা মাইনাস আর একটা কি প্লাস। মানে আপনার প্লাসে কতটুকু যাবে, মাইনাসে কতটুকু যাবে, প্লাসেরটা যাবে ম্যাক্সিমামে আর মাইনাসেরটা যাবে মিনিমামে। তাহলে আমরা যেখানে এটাকে রোটেট করলে শো হবে যে, আচ্ছা মনে করেন আমরা প্লাসে এটাকে এতটুকু নিব। ওকে, তাহলে ফার্স্টে কি করতে হবে, এই অ্যারোতে প্রেস করে এই ভ্যালুটাকে এই জায়গায় কপি করে নিয়ে আসতে হবে, দেন এটাকে কি করতে হবে, অ্যাক্টিভ করে দিতে হবে। তখন এই যে এটার পরে আর সে কি হচ্ছে, যাচ্ছে না। তার মানে প্লাসে যা দিচ্ছেন মাইনাসেও কি হবে, তাই হবে। তাহলে মাইনাস এন্টার, যে মাইনাসে নিয়ে আসলাম, দেন এটাকে অন করে দিলাম। এখন দেখেন যে প্লাস আর মাইনাসে এই ভ্যালুর বেশি যাচ্ছে না, আর জিরো হচ্ছে কি আমাদের ডিফল্ট। ক্লিয়ার? আর বাকিগুলো আপনি চাচ্ছেন তার পজিশনে ফিক্স থাকবে, তাহলে সবগুলাই জিরো কপি করেন। এখন কি হবে, ওই যে দেখেন উপরে লিখতেছে আর কি হয়, মপ হয় না, কারণ কি আপনি প্লাসেও ওকে জিরোতে ফিক্স করে দিয়েছেন, মাইনাসেও জিরোতে ফিক্স করে দিয়েছেন। ক্লিয়ার? আচ্ছা, এখন মনে করেন এটাকে সিলেক্ট করে যখন ট্রান্সলেট করতেছেন, যে দেখেন কন্ট্রোলার কিন্তু মুভ হচ্ছে না। মুভ হয়? তাহলে কন্ট্রোলারকে মুভ করার ব্যবস্থা করতে হবে। সেটা হচ্ছে কি, চাইল্ডকে সিলেক্ট করলাম, প্যারেন্টকে সিলেক্ট করলাম কিবোর্ড থেকে, বি হইল। এখন আমরা যদি এটাকে সিলেক্ট করেছি, আবারও সব কিছুই মুভ হচ্ছে। বুঝতে পারছি? দেন এর পরবর্তীতে মনে করেন রাস্তা যদি একটু বাম টাইপের হয়, মানে ভাঙাচোরা, তখন কি গাড়ির মধ্যে একটা সাসপেনশন কাজ করে না এরকম। এটার জন্য আসলে কোনো এক্সপ্রেশনের দরকার নাই, জাস্ট একটা কন্ট্রোলার নেবেন, কন্ট্রোলার এডিট করলে বিষয়টা কাজ করাটা ইজি হয়। এডিট না করলে প্রবলেম নাই, বাট ওই দিকটা আসলে আপনার অ্যাকসেপ্টেবল কম। রিগ এমন ভাবে করতে হবে যে অ্যানিমেশন করবে যাতে দেখে বিরক্ত না হয়। ওকে, এখন আপনি যদি সবই সেম রাখেন, সে দেখে মনে করলেন বিরক্ত হবে। ওকে, কারণ তখন ওই জিনিসটা দেখতে আর ভালো লাগে না। আর ডিফাইন শেপ দেওয়ার বেনিফিট হচ্ছে কি, অনেক কন্ট্রোলার হলে ইজিলি চোখে পড়ে। আচ্ছা, এটাকে সিলেক্ট করে কন্ট্রোলার ডি প্রেস করলাম, অ্যান্ড পিভট পয়েন্টটা কি করলাম, কিছুটা নিচের দিকে নিয়ে আসলাম। দেন আমরা এখানে একটা কনস্ট্যান্ট অ্যাড করব, প্যারেন্টকে সিলেক্ট করলাম, চাইল্ডকে সিলেক্ট করলাম, কনস্ট্যান্ট, প্যারেন্ট কনস্ট্যান্ট। এখন কি হবে, এই কন্ট্রোলার ধরে আপনি যখন মুভ করতেছেন, যে দেখেন গাড়ির বডিও কি হচ্ছে, মুভ হচ্ছে। এখন এই যে একটা আপস অ্যান্ড ডাউন হবে, এই আপস অ্যান্ড ডাউনটা অ্যানিমেশন করে করতে হবে। ওকে, তারপরে এই যে গাড়ি যে চলতে চলতে ঘুরতেছে, এটাও রিগিং এর পার্ট না, এটা হচ্ছে কিসের পার্ট, এখানে আপনার জাস্ট কি করলেন, ফাংশনটা বানাইলেন, যে গাড়ি আসার পর চাকা ঘুরবে, তোর গাড়ির সামনে গেলে যে চাকা ঘুরবে, এই ফাংশনগুলো যে জেনারেট করে রাখছেন। আর এটা অ্যানিমেট করতে হবে কোথায় গিয়ে, অ্যানিমেশনের পার্টে গিয়ে। শুধু এটাকে আমরা সিলেক্ট করবো, এখানে আমরা কিছু লিমিট দিয়ে দিব। এখানে আমাদের মেনলি দরকার রোটেশন, রোটেশন ছাড়া আর কোনোটাই দরকার নেই। তাহলে আমরা এই যে নার্ভ সার্কেল 2-তে আসলাম, এখান থেকে চলে যাব রোটেট। মনে করেন সে সামনের দিকে 5 ভ্যালু এটা এক্সট্রিমই রাখতেছে, সবগুলাতেই সেম জিনিসই দিব। তাহলে যে 5কে কপি করলাম, এরপর এটাকে রিভার্স করব মাইনাস দিয়ে 5, ইন্টার প্রেস করুন ফার্স্টে।
কি হচ্ছে, সে বের হয়ে যাচ্ছে না, একটা বাউন্ডারির মধ্যে ফিক্স থাকতেছে। বুঝা গেল? দেন এখান থেকে এগুলোর ভ্যালুকে 0 এন্টার। এটাকে চাইল্ড হিসেবে ধরেন, এটাকে প্যারেন্ট হিসেবে ধরেন, কিবোর্ড থেকে পি, মানে একটা হচ্ছে আমরা সবকিছু আমাদের বেসের সাথে কানেক্ট করতেছি, যাতে এটা ধরে মুভ করলে আবারও সবকিছুই মুভ হয়। ক্লিয়ার এতটুকু? এখন এই যে এক্সপ্রেশনটা দিছে, এটা দিয়ে আপনি মনে করেন দরজা জানালা যা যা আছে গাড়ি মেজরিটি সবগুলা পার্টি করতে পারবেন। এখন আপনাদের হোমওয়ার্ক হচ্ছে কি, যে তিনটা দেখাই দিছি এর বাহিরে যে কোনো 2 থেকে 3টা ফাংশনালিটি নিয়ে কাজ করবেন এই সেম এক্সপ্রেশন ইউজ করে। এটা ডোর ওপেন হতে পারে, বা গাড়ির যে আদার্স পার্ট আছে, গাড়ির যে স্টিয়ারিং থাকে সেগুলো মুভ হতে পারে। ওকে, একদম কমপ্লিকেটেড ডিজাইনের দরকার নাই, জাস্ট বেসিক একটা মডেল বানাবেন, বোঝা যায় যাতে এই পার্ট আছে, আপনি এই পার্টে এই অ্যাক্টিভিটি করছেন। ওকে, বুঝতে পারছেন? এখন হোমওয়ার্ক দিবেন, হোমওয়ার্ক দিবেন 2 ঘন্টার মধ্যে দিবেন। আচ্ছা, বাকিরা স্যার কোর্স শেষ হোক নাকি একবারে দিব? ঠিক আছে। আচ্ছা, কোনো কোশ্চেন আছে? নাই কোনো কোশ্চেন? ঠিক আছে। রিগিং এর ক্লাসে আসলে কোশ্চেন না থাকলে একটু বিষয়টা অ্যাবনর্মাল, কিন্তু ওকে, রিগিং এর ক্লাসে কোশ্চেন থাকতে হবে। হ্যাঁ, এটা কম্পেয়ার টু আদার যেগুলো আমরা দেখছি ওটা ইজি হবে, কারণ এখানে আমাদের জয়েন্ট বা কনস্ট্যান্টের যে বিষয়টা অনেক কম। ওকে, বাট রিগিং এর ক্লাসে আপনাকে কোশ্চেন জেনারেট হওয়াটা ন্যাচারাল, কারণ কাজ করতে গেলে আপনি প্রবলেম ফেস করবেন। প্র্যাকটিস আরো ভালো মতো করেন।